ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم. وقال النبي صلى الله عليه وسلم لا يزال طائفة من أمتي ظاهرين على الحق إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা মহব্বত জবান খুলে পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبة الله পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله الحمد لله দারুল কোরআন কওমি মাদ্রাসা শিকারামপুর কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরতুল উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার মুরব্বিয়ান ইজম, আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার ভিতর অবস্থানগত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ জাল্লে জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকর গুজার করি যে দয়াময় রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত মেহেরবানি করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে কোরআন হাদিসের ব্যানারে দুনিয়ার ময়দানে জান্নাতের এই বাগানের মধ্যে কোরআনের শ্রোতা হিসাবে মনোনীত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? খুশি হয়ে থাকলে জবানের সবটুকু আওয়াজ তুলে চিল্লাই পড়ি আলহামদুলিল্লাহ। যে জবান দিয়ে শুকরিয়া আদায় করলাম, এই জবান কে দান করেছে? শরীরে শক্তি দিয়েছেন কে? শক্তি দিয়েছেন আল্লাহ, জবান দিয়েছেন আল্লাহ, শরীরে রক্ত দিয়েছেন আল্লাহ। তো এগুলো ব্যয় হওয়া দরকার কার রাস্তায়? অতএব জবানের সবটুকু আওয়াজ তুলে আকাশ বাতাসকে মুখরিত করে সর্বোচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজরিমিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার আসহাবের প্রতি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি, আপনাদের কাছে দোয়া কামনা করি। আমি পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 5ম নাম্বার সূরা সূরাতুল মাইদা আয়াত নাম্বার 54 আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহানবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে এক টুকরা হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি আল্লাহ তাআলা যেন তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে বর্তমান সময়ের আলোকে দিক নির্দেশনামূলক কিছু কথার বলার মতো হিম্মত, শক্তি, সাহস যেন আল্লাহ তাআলা আমাকে দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আপনাদেরকেও ধৈর্যের পরিচয়ে, আমলের নিয়তে, ইখলাসের সাথে কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করেন। জবান খুলে পড়ি আল্লাহুম্মা আমিন। বর্তমান বিশ্বের মানুষ এক ক্লান্তি সময় পার করছে, যে সময়ে গোটা বিশ্বের মুসলমানেরা ঈমান হারানোর প্রতিযোগিতায় লিপ্ত আছে। হাজারো দল উপদলে আজ মুমিনরা বিভক্ত হয়ে আজ দিশেহারা এক অবস্থা সৃষ্টি করে শান্তির মুখাপেক্ষী হয়ে অবস্থান করতেছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহুদিদের মাঝে দল ছিল ৭১টা। সবাই বলেন, ইহুদিদের ভিতরে দল ছিল কতটা? খ্রিস্টানদের ভিতরে ৭২টা। সাতাফতারিকু উম্মতি ৭৩ ফিরকা। আর আমার উম্মতের মাঝে দল হবে ৭৩টা। কয়টা বলেন? ৭৩ দল হবে। কুল্লুকুম ফিন্নার। আর এই দলের ভিতরে ৭২ দল যাবে জাহান্নামে, ইল্লা ওয়াহিদা, তবে একটা দল যাবে আল্লাহর জান্নাতে। পড়ে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটা কোন দল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারা আমার দলে থাকবে এবং আমার সাহাবীদের রঙে নিজেদেরকে রাগাইতে পারবে, ওই দলটা যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এক উম্মাহ বানাইয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদাহ ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। তোমাদেরকে আমি বানিয়েছি এক উম্মাহ, আর তোমরা সকলে মিলে আমি আল্লাহকে ভয় করো। অপর বর্ণনায় আছে, ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন, তোমরা সকলে মিলে আমি আল্লাহর ইবাদত করো। কিন্তু আমরা কি করেছি? আল্লাহ তাআলা সেটা বলেন, ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরা কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। দুনিয়ার ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে এক উম্মাহ বানিয়েছেন, আর একতাবদ্ধ হয়ে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। কিন্তু আমরা সেটা না করে নিজেদের মধ্যে হাজার হাজার টুকরা টুকরা করলাম, দলে উপদলে বিভক্ত হয়ে গেলাম। আল্লাহ তাআলা বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আর প্রত্যেকটা দল নিজেদের মতের উপরে খুশি, নিজেদের আদর্শের উপরে খুশি, মনে করে আমি শ্রেষ্ঠ, আমার চাইতে দামি, আমার চাইতে হক দল আর দুনিয়ার মধ্যে নাই। দুনিয়াতে সকলেই নিজের দল নিয়ে খুশি, আমি শ্রেষ্ঠ, আমি হক, আর সব বাতিল। দুনিয়ার ময়দানে এই প্রতিযোগিতায় চলছে। নিজে হক এটা প্রমাণ করার জন্য দুনিয়ার সবাই বেঠিক, দুনিয়ার সব বাতিল এটা প্রমাণ করার জন্য সকলের ভুল ধরা। আর নিজেকে শ্রেষ্ঠ বানানোর জন্য, হক বানানোর জন্য নিজেকে সব সময় ভুলের ঊর্ধ্বে রাখা, ভুল হইলেও সেটা স্বীকার না করা। এখন কোন দলটা আসলেই আল্লাহর পছন্দের, কোন দলকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, পছন্দ করে জান্নাতে দিবেন, আজকে আমাদের আলোচ্য বিষয় সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতের আলোকে এটাই। আল্লাহ রাব্বুল আলামিন 6টি গুণের কথা বলবেন। এই 6টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তাদের উপরে রাজি আর খুশি, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানিয়েছেন। আর যাদের ভিতরে এই 6টি গুণ থাকবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতেও দিবে না, জাহান্নামের লাকড়ি বানাবেন আল্লাহ তাআলা। সকলে আমার সাথে জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة
على الكافرين يجاهدون في سبيل يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم জবান খুলে একবার করি আল্লাহু আকবার। তাফসীর শোনার জন্য 15টি বৈশিষ্ট্য 15টি দায়িত্ব পালন করা লাগে। তার ভিতরে একটা হচ্ছে তেলাওয়াত করা, সহিভাবে তেলাওয়াত করা, সেটা আমরা তেলাওয়াত করার চেষ্টা করলাম। দ্বিতীয়তে সাবলীল অনুবাদ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের মধ্য থেকে কেউ যদি তার দিন থেকে ফিরে যায় তাহলে আল্লাহ তাআলা শীঘ্রই তাদের স্থলে এমন এক কওমকে আল্লাহ তাআলা আনবেন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। 1 নাম্বার। 2 নাম্বার, তারাও আল্লাহকে ভালোবাসে। 3 নাম্বার, তারা মুমিনদের প্রতি হবে বড়ই কোমল আর কাফেরদের প্রতি হবে বড়ই কঠোর। আর তারা আল্লাহর পথে জিহাদ করবে, আর এই জিহাদ করতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার ভয় তারা পাবে না। এই 6টি আমল, এই 6টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আর যাদের মধ্যে এই গুণগুলো থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেই মেহেরবানি করেছেন, অনুগ্রহ করেছেন। এবার আসুন আমরা তাফসীরের ভিতরে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এখানে আমরা যারা আসছি সকলে ঈমানের দাবি করি তো ইনশাআল্লাহ? কথা বলেন, ঈমানের দাবি করি? ঈমানের দাবি করলে তো এই আওয়াজ দিলে হবে না। মুসলমানদের আওয়াজ হবে সিংহের আওয়াজ, বিড়ালের মতো না। কথা বলুন ঠিক কিনা? কারণ মুসলমানদের কামান বিমানের প্রয়োজন হয় না, মুসলমানদের ঈমানের আওয়াজটাই বড় অস্ত্র। কথা বলুন ঠিক কিনা? কারণ মুসলমানেরা এই ঈমানের আওয়াজ যখন দেয় নাস্তিক মুরতাদরা পড়ার জায়গা খুঁজে পায় না। কথা বলুন ঠিক কিনা? হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি সিলেটের ময়দানে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছেন, গৌর গোবিন্দের পতন হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম এই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, ফিরাউনের পতন হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, নমরুদের পতন হয়েছে। আজ যদি বাংলার অপমান সাধারণ জনগণ ঈমানদাররা যদি লিল্লাহি তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে, আজ বাংলাদেশ থেকে ইহুদিদের দালালদের তো পতন হবেই হবে, ভণ্ড পীরদের পতন হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য আওয়াজকে নিম্নগামী করলে চলবে না, এই আওয়াজকে বুলন্দ করতে হবে। এই আওয়াজ যদি দিতে পারি ইনশাআল্লাহ কোন বাতিল সামনে মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমরা একবার তাকবীর দেই, লিল্লাহি তাকবীর, আর আওয়াজে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর।
আল্লাহ তাআলা আমাদের কণ্ঠের মধ্যে বারাকা দান করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে আছি সকলে ঈমানদার তো? যারা আওয়াজ দিলেন না সন্দেহ আছে নাকি? কারণ আজকের আলোচনা শুধু ঈমানদারদের জন্য, কোনো বেঈমানের জন্য আলোচনা না। যদি কেউ বেঈমান থাকে তো উঠে যায়। আমরা সকলে যারা আছি সবাই ঈমানদার তো? কারণ ঈমানদারদের আলোচনা আজকে, যারা ঈমানদারের বাইরে আছে তাদের আলোচনা আরো আছে কোরআনে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকে একটু বড় আলোচনা, ঈমানদারদেরকে আমরা ডাক দিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা মুহাব্বতের ডাক দেন। আল্লাহ তাআলা বড় প্রেমের সাথে ভালোবাসার সাথে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, তোমাদেরকে বলি শোনো, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের ভিতর থেকে যদি কেউ তার দিন থেকে ফিরে যায়। এখানে হুর মানজা হলো আল্লাহ, অর্থ হবে আল্লাহর দিন থেকে যদি তোমাদের মধ্য থেকে কেউ ফিরে যায়। দিন শব্দের অর্থ কি? কুরআনুল কারীমের মধ্যে দিন শব্দের অসংখ্য ব্যাখ্যা আছে, অসংখ্য অর্থ করা হয়েছে। সেখান থেকে মাত্র 3টা অর্থ আজকে আপনাদের সামনে আমি পেশ করব। দিন শব্দের 1 নাম্বার অর্থ হলো ধর্ম। সবাই বলেন দিন শব্দের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন দলিল দেন পবিত্র কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা সূরাত আলে ইমরান 19 নাম্বার আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে অন্য কোন ধর্ম কি মনোনীত আছে? না। দুনিয়ার ময়দানে 4000 উপরে ধর্ম আছে। কত হাজার? 4000-এর উপরে ধর্ম। ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, এভাবে 4000-এর উপরে ধর্ম। এই ধর্মের বাইরেও আবার নাম ছাড়া কিছু ধর্ম আছে, যেমন নাস্তিকতাও একটা ধর্ম, গণতন্ত্রও একটা ধর্ম। এভাবে অসংখ্য ধর্ম নাম ছাড়া আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই এত ধর্ম, 4000-এর উপরে ধর্ম, আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে নেয়, অন্য কোন ধর্ম প্র্যাকটিস করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা মেনে নেই না। সূরাত আলে ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 85, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে মনোনীত ধর্ম ইসলাম। এই ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য কোন ধর্ম তালাশ করে, আমি আল্লাহ তাআলা এটা মেনে নেই না, এটা কবুল করি না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যেই ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম মেনে নেবে, অর্থাৎ যদি কেউ ইহুদি ধর্ম মেনে নেয়, যদি কেউ খ্রিস্ট ধর্ম মেনে নেয়, অন্য কোন ধর্ম যদি কেউ গ্রহণ করে, আল্লাহ তাআলা সেটা কবুল করেন না, মেনেও নেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে বড়ই ক্ষতিগ্রস্ত করে জাহান্নামের লাকড়ি বানাবেন। তাহলে দিন শব্দের 1 নাম্বার অর্থ হলো ধর্ম। দিন শব্দের 2 নাম্বার অর্থ হলো জীবন বিধান। দিন শব্দের অর্থ কি? জীবন বিধান। আল্লাহ রাব্বুল আলামিন দলিল দেন সূরাতুল মায়েদা সূরা নাম্বার 5 আয়াত নাম্বার 3, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিশ্বনবীর সর্বশেষ হজ, বিদায় হজের দিনে আরাফাতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ প্রদান করতেছেন। আর বিশ্বনবীর চেহারার মধ্যে কেমন যেন একটা হতাশার ছাপ।
মাঝে মাঝে এই বক্তব্য থামাইয়া সাহাবীদের দিকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার সাহাবারা, দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আমাকে পাঠিয়েছেন, এই দায়িত্ব কি আমি সঠিকভাবে পালন করতে পারছি কিনা তোমরা সাক্ষী দাও। সাহাবারা বারবার করে সাক্ষী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আপনাকে যেই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, আপনি সেই দায়িত্ব সঠিকভাবেই পালন করেছেন। কিন্তু বিশ্বনবীর কলিজা মানে না, মন মানে না, বারবার করে জিজ্ঞাসা করতেছেন, কারণ বিশ্বনবী চাচ্ছিলেন আল্লাহ তাআলার কাছ থেকে যেন কোনো ফায়সালা আসে। বারবার যখন জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে হাজির হয়ে সূরাতুল মাইদা 3 নম্বর আয়াত অংশ তেলাওয়াত করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হে নবী, আজকে আপনার দিনকে, তোমাদের জীবন বিধানকে আমি পরিপূর্ণ করলাম। এই জীবন বিধানের ভিতরে কোনো কিছু আর ঢোকানো যাবে না, কোনো কিছু আবার বাদ দেওয়া যাবে না। আর এই ইসলামকে, এই দিনকে, জীবন বিধানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম। তার মানে দিন শব্দের 2 নাম্বার অর্থ হলো জীবন বিধান, 3 নাম্বার দিন শব্দের অর্থ হলো আইন কানুন। 3 নাম্বার অর্থ কি? আইন কানুন। হযরত মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাআলা অর্ডার করলেন ফিরাউনের কাছে যাও। ফিরাউন রাজ দরবারে বসা। হযরত মূসা আলাইহিস সালাম সামনে গিয়ে তিনি দাওয়াত প্রদান করলেন, হে ফিরাউন, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা পড়ো। ফিরাউন ঠিকই বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। ফিরাউন চড়াও হয়ে গেলেন। আল্লাহ তাআলা এই ঘটনাকে কুরআনুল কারীমে কোট করে দিলেন। ফিরাউনের কি রিঅ্যাকশন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ক্বালা ফিরআউন যারুনি আকাতুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহ। ফিরাউন খুব চড়াও হয়ে গেছে। ফিরাউন বলতেছে, আমাকে ছাড়ো, আমি মূসাকে হত্যা করব। ও তার রবকে ডাকো, ও তার আল্লাহকে ডাকুক, আমি ওকে হত্যা করবো আজকে। কেন হত্যা করবেন? ফিরাউন বলতেছে, ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। আমি ফিরাউন ক্ষমতার চেয়ারে বসে আছি, কত বছর যাবত আমাকে ক্ষমতা থেকে নামানোর কেউ নাই। কিন্তু এই মূসা যে দাওয়াত নিয়ে এসেছে, আমার মনে হচ্ছে আমি যে আইন কানুন দিয়ে আমার দেশ সাজাইছি, আমাকে নামানোর কোনো বুদ্ধি কারণ নাই, কোনো ক্ষমতা কারণ নাই। কিন্তু মূসা যে দাওয়াত নিয়ে আসছে, আমার ভয় হয়, ও মনে হয় আমার আইন কানুন এগুলা সে বাদ দিয়ে দিবে, আর আমার সমাজের মধ্যে আমার ক্ষমতাকে সে নস্যাৎ করে দিবে, ধ্বংস করে দিবে। এই জন্য আমি মূসাকে হত্যা করতে চাই। প্রিয় ভাইরা, এখান থেকে দিন শব্দের অর্থ আইন কানুন, রাষ্ট্রীয় আইন কানুন। তাহলে আমরা 3টা অর্থ পেয়েছি। 1 নাম্বার হলো দিন শব্দের অর্থ ধর্ম, 2 নাম্বার জীবন বিধান, আর 3 নাম্বার হলো আইন কানুন। এবার আমাদের আয়াতের সাথে আমরা মিলাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওহে যারা ঈমান এনেছো, তোমাদের মধ্য থেকে যদি কেউ আমার দিন থেকে সরে যায়, অর্থাৎ আমার ধর্ম থেকে, আমার জীবন বিধান থেকে, আমার আইন থেকে যদি কেউ সরে যায়, ফিরে যায়, যদি আমার আইন যদি সে তার ব্যক্তিগত জীবনে না মানে, আমার আইন যদি সে সমাজে, রাষ্ট্রে যদি মেনে না নেয়, তাহলে আমি আল্লাহ তাআলা কি করি? কারণ দুনিয়ার কোন মানুষের ইবাদত তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরকার নাই। আল্লাহকে আমাদের কাছে ঠেকা আছে নাকি ভাই? কথা বলেন। আমি যদি আল্লাহর ইবাদত না করি, আল্লাহর কোনো লস আছে? কথা কম নাকি? আছে? আমি যদি ইবাদত করি, আল্লাহর লাভ আছে? লস লাভ উভয়টা কার? মায়ার নবী আমার বলেন, গোটা পৃথিবীর মানুষ একটা ময়দানে যদি জড়ো হয়ে যায়, আর আল্লাহ তাআলার নাফরমানিতে যদি লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব আছে, যে ক্ষমতা আছে, ওই রাজত্ব আর ক্ষমতার মধ্যে কিঞ্চিত পরিমাণও কমে যায় না। সুবহানাল্লাহ বলেন।
আবার যদি দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব আছে, ক্ষমতা আছে, সেই রাজত্ব ক্ষমতা কিঞ্চিত পরিমাণও বেড়ে যায় না। আমার ইবাদতে আল্লাহর কোনো লাভ লস নাই। আমি ইবাদত না করলে আল্লাহর কোনো লাভ লস নাই। লাভ লস উভয়টা কার? আমার। আমি ইবাদত করলে আল্লাহর জান্নাতে যাব, আর যদি ইবাদত না করি তাহলে কোথায় যাব? জাহান্নামে যাব। এজন্য আল্লাহর ইবাদত যদি আমি না করি, আল্লাহ তাআলা বলেন ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওম, আমি তাহলে অচিরেই শীঘ্রই এমন এক জাতি আবার বানাবো যেই জাতিটার 6টা বৈশিষ্ট্য হবে। কয়টা বৈশিষ্ট্য? অর্থাৎ এই 6টা বৈশিষ্ট্য যদি আমাদের মধ্যে না থাকে, আল্লাহ বলেন তোমার মতো বান্দা আমার দরকার নাই। তোমার ওই জায়গায় আমি নতুন বান্দা বানাবো যারা আমার এই 6 গুণের অধিকারী হবে। পড়ি সুবহানাল্লাহ। অতএব এই 6টা গুণ অর্জন করা আমাদের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। 1 নাম্বার গুণ মুখস্থ করতে হবে। 1 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুনাহু ওয়া ইউহিব্বুনা, যারা আল্লাহকে নিজের জীবনের চাইতেও ভালোবাসবে, আবার আল্লাহ তাদেরকে ভালোবাসবে। আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? কম না বেশি? বেশি না কম? নিজের জীবনের চাইতেও বেশি না কম? সন্তানের চাইতে বেশি না কম? মা বাবার চাইতে বেশি না কম? নিজের দলের চাইতে বেশি না কম? সবকিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان. আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য, রাখব ঘৃণাগুলো তাও যেন হয় মহান রবের জন্য। ঠিক কিনা বলেন? আমাদের ভালোবাসা কার জন্য? আমাদের যদি কারোর উপর রাগ করি সেটা হবে কার জন্য? আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, দুনিয়াতে আমি যদি কাউকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে। ওয়া আবগাদা লিল্লাহ, কাউকে যদি ঘৃণা করি সেটাও আল্লাহর জন্য হবে। ওয়া আতা লিল্লাহ, যদি কারো আনুগত্য করি সেটাও হবে আল্লাহর জন্য। ওয়া মানা লিল্লাহ, কারো আনুগত্য যদি না করি সেটাও হবে আমার রবের জন্য। সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমার ভালোবাসা হয় তাহলে ইবাদত করে মজা পাওয়া যাবে। দেখবেন আমাদের সমাজের মধ্যে যুবকরা আজকে প্রেম করে কি করে না? কথা কন। পড়াটা এখন বাধ্যবাধকতা বানায় নিছে। প্রেম না করলে তাদেরকে এখন ব্যাকডেটেড মনে করে। যুবক মানুষ একটাও প্রেম করে না, বলে বন্ধু সমাজ এসে মুখ দেখাইতে পারে না যে তুমি একটাও প্রেম করো না, তার মানে তো তুমি আমাদের মতো এত পরহেজগার হতে পারো না আর কি। ঠিক কিনা বলেন? আবার এখন আরো বাড়াইছে, বলে একটা প্রেম করলেও চলে না, একাধিক করা লাগে। একজন যুবক সে যদি 4-5টা প্রেম করতে পারে তো তার মর্যাদা তার ফ্রেন্ড সার্কেলের ভিতরে একটু বাইরে যায়। যদি কোনো মেয়ে যদি 10-12টা ছেলের সাথে একই সাথে প্রেম করতে পারে তার যোগ্যতা বেশি, তার মর্যাদা তাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে বেশি। প্রিয় ভাইরা, এই যে প্রেম করে সারা রাত গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং করে, এটা মুরব্বীরা হয়তো বুঝবে না, ঠিক কিনা বলেন? এই যে চ্যাটিং করতে করতে ওই যে বাচ্চারা বল
সারা রাত চ্যাটিং করতেছে, চ্যাটিং করতে করতে কোন সময় যে 2টা বেজে গেছে ঘড়ির দিকে তাকায় দেখে 2টা বেজে গেছে, টের পাই নাই। কথা বলতেছে বলতেছে কোন সময় ভোর হয়ে গেছে টের পায় না। আছে না নাই? কথা কন না, আছে না নাই? দুপুর বেলা গরমের দিনে স্কুলের সামনে যুবক দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, ঠাটা পড়া রোদের মধ্যে দাঁড়ায় আছে, শরীরটা ঘামতেছে। জিজ্ঞাসা করা হলো, ও যুবক, কেন তুমি এই রোদের মধ্যে দাঁড়ায় আছো? এত কষ্ট করে কেন দাঁড়ায় আছো? বলে, অনেক কষ্ট হয়েছে, এটা ঠিক, কিন্তু আমার প্রিয়ার জন্য আমি দাঁড়ায় আছি। ওই প্রিয়া যখন সামনে দিয়ে যাবে, 3 ঘন্টা এত কষ্ট করে যখন দাঁড়ায় আছি, এক নজর দেখলেই আমার 3 ঘন্টার এই পরিশ্রম, 3 ঘন্টার কষ্ট এক মুহূর্তে শেষ হয়ে যায়। তাহলে প্রেম করা বলেন সুন্নাত না নফল? কথা কম না কেন? এই যে এত ফজিলত বর্ণনা করলাম, তাহলে সুন্নাত নফল কোনটা তো হবে, ঠিক কি না? নাকি হারাম? এইবার তো অন্তত বলেন সুন্নাত নফল নাকি হারাম? হারাম সম্পর্কের সাথে মুসলমানেরা সম্পর্ক রাখতে পারে? সম্পর্ক রাখতে পারে না। এরপরে মহব্বত বোঝানোর জন্য এটা বলেছি, আমাদের অন্তরের মধ্যে আল্লাহর জন্য এর চাইতে বেশি মহব্বত থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার বন্ধুকে ভালোবাসবা, নিষেধ নাই। ও বান্দা, তোমার অন্তরে তোমার বাবার জন্য, তোমার মায়ের জন্য ভালোবাসা থাকবে, কোনো নিষেধ নাই। ভাইয়ের জন্য ভাইয়ের মহব্বত থাকবে, স্ত্রী স্বামীর মধ্যে মহব্বত থাকবে, এটাতে কোনো নিষেধ নাই। কিন্তু বান্দা একটু খেয়াল করে নাও, ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার ময়দানে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহকে যতটুকু ভালোবাসা দরকার, আল্লাহর মতো দুনিয়ার অন্য কাউকে ভালোবাসে। এবার বলেন, দুনিয়ার সবচাইতে ভালোবাসা কার জন্য হবে? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। কারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে? আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ঈমানদার তারা আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তারা নিজের মায়ের চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসে, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসে, সন্তানের চাইতেও আল্লাহকে বেশি ভালোবাসে, দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? যেমনি ভাবে এক প্রেমিকার সাথে প্রেম করতে গিয়া চ্যাটিং করতে যায়, 2টা কোন দিক দিয়ে বেজে গেছে টের পায় না। যদি তোমার অন্তরের মধ্যে তোমার প্রেমিকার চাইতে যদি আল্লাহর প্রতি ভালোবাসা বেশি হইতো, ও বান্দা, তুমি নামাজে তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 2টা 3টা তুমি নামাজ পড়তে পারতা। কথা বলুন ঠিক কিনা? রাতের আঁধারে যদি সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যদি সেজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? হ্যাঁ যুবক, এদিক সেদিক ঘোরাফেরা করতেছ, এই যে মাহফিলের মৌসুমে মাহফিলে যাই, কেমন যেন মনে হয়, আমার কাছে মনে হয়, এটা আপনারা হয়তো সাক্ষী দিতে পারবেন, আমার কাছে মনে হয় এই মাহফিল যেদিন হয়, এই যুবকদের কাছে অনেক অর্ডার থাকে। এই যুবকদের কাছে, এই যুবকদের প্রেমিকার মনে হয় একটা আবদার থাকে, এই জন্য তাদের বাদাম কিনতে যায়, জাল মুড়ি কিনে দিতে যায়, মাহফিলে আসার সুযোগ হয় না। ঠিক কিনা বলে? আছে না নাই?
হ্যাঁ যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলে না যুবক, এই যৌবন কালটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি এই যৌবন কালটা তোমাকে প্রেম করার জন্য আল্লাহ তাআলা দেয় নাই, তোমাকে এদিক সেদিক সময় ব্যয় করার জন্য দেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যৌবন কালটা দিয়েছেন আল্লাহর ইবাদতের জন্য। মায়ান নবী আমার হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الإمام عادل وشاب نشأ في عبادة الله। প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এত দূরে সূর্য, ওই সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাত্র অর্ধ হাত উপরে নিয়ে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জিহ্বাটা পানির তৃষ্ণায় জিহ্বা পর্যন্ত, নাভি পর্যন্ত কুকুরের মতো চলে যাবে, ইয়া নাফসি করতে থাকবে, কোনো জায়গায় কোনো ছায়া থাকবে না। আল্লাহর নবী বলেন, ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম হাসরের ময়দানে নিয়ে আসবে। আরশে আজিমের একটা ছায়া হবে, সুন্দর ছায়া, শীতল ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ভিআইপি মেহমান হিসেবে ছায়া প্রদান করবে। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর মধ্যে 1 নম্বর হলো আল ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক যারা হবে, আল্লাহ তাআলা 1 নম্বর তাদেরকে ছায়া প্রদান করবে। وشاب نشأ في عبادة الله। আল্লাহ রাসূল বলেন, যে যুবকগুলো তাদের যৌবন কালটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মাধ্যমে কাটাবে, আমি আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাদেরকে পুরস্কার স্বরূপ তাদেরকে মায়ার কোলে নিয়ে আমি আমার আরশে আজিমের নিচে ছায়া প্রদান করব। বলে সুবহানাল্লাহ। এই যৌবন কালটা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দিন কায়েমের জন্য তুমি চেষ্টা করবা। এই বয়সে তুমি সুন্দর রুকু করতে পারবা, সিজদা করতে পারবা, বুড়ো বয়সে করতে পারবা না রে যুবক। এই জন্য যৌবন বয়সটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটাও। যদি কাটাইতে পারো আল্লাহ তাআলা বড় পছন্দের, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করে দিবে। প্রিয় ভাইরা, 1 নাম্বার বললাম, এই হকপন্থী দলের 1 নাম্বার গুণ হলো তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। 2 নাম্বার, আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাদেরকে ভালোবাসে। এর চাইতে মজা, এর চাইতে আনন্দের কথা দুনিয়াতে আর হতে পারে? এবার বলেন, হুজুর আমি আল্লাহকে ভালোবাসবো এটা বুঝলাম, কিন্তু আল্লাহ আমাকে ভালোবাসবে কিনা এটা তো আল্লাহর ইখতিয়ার। আমি কিভাবে আল্লাহকে ভালোবাসবো? ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কোনো টেনশন নাই, কোরআনুল কারীমে সব দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমে সব দিয়েছি। সূরা আলে ইমরান 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাও কি করা লাগবে শোনো। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানাই দেন, যদি তারা আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি করা লাগবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি জানাই দেন, দুনিয়ার ময়দানে যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তাকে একটা কাজ করা লাগবে, ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করা লাগবে। যদি আপনার অনুসরণ করতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। কার অনুসরণ করা লাগবে? রাসূলের অনুসরণ করা লাগবে। কার অনুসরণ? রাসূলের। কারণ রাসূলের চরিত্রের মধ্যে, তার আদর্শের মধ্যে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে। রাসূলের প্রতি ভালোবাসা শুধুমাত্র মিলাদ মাহফিল না,
দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা দিলেই হবে না। ঈদে মিলাদুন নবীতে খেজুরি আর বাতাসা জিলাপি খাইলে আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা হয় না। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা হইতে হবে সাহাবায়ে কেরামের মতো। কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে যুদ্ধের দ্বিতীয় পাঠ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের মুশরিকরা ঘিরে ফেলে দিল। চতুর্দিক থেকে বিশ্ব নবীর উপর আঘাত। এক কাফের বেঈমান বিশ্ব নবীর দিকে একটা পাথর নিয়ে এত জোরে নিক্ষেপ করেছেন, মায়ার নবীর দুইটা দাঁত জমিনে ভেঙে পড়ে গিয়েছে। একজন এসে বিশ্ব নবীর উপরে এত জোরে তলোয়ার চালাইছেন, বিশ্ব নবীর মাথার মধ্যে যে হেলমেট ছিল ভেঙে বিশ্ব নবীর মাথার ভিতরে ঢুকে গেল। পাথরের পর পাথরের পর পাথর আমার নবীর গায়ের মধ্যে মারতেছে। চতুর্দিক থেকে তীর যখন শুরু হলো, সাহাবায়ে কেরাম বিশ্ব নবীকে এত বেশি ভালোবাসেন, বিশ্ব নবীর দিকে যেই তীরটায় আসে সেই তীরটায় সাহাবারা নিজের পিঠের মধ্যে নেয়, নিজের পিঠের মধ্যে নেয়। একটা তীর আসে পিঠের মধ্যে নেয়, আর একটা তীর আসে পিঠের মধ্যে নেয়। এইভাবে যাইতে 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 সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবী আমার বললেন, যাও যাও ও সাহাবারা, আমার ওই সাহাবাকে একটু খুঁজে নিয়ে আসো, দেখো সে কোথায় আছে। খুঁজতে খুঁজতে দেখা গেল একটা গর্তের মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে আছে। এখনো হুঁশ আছে। জিজ্ঞাসা করা হলো, তোমার বুকের মধ্যে কোনো তীর লাগে নাই, তাহলে কেন তোমার পিঠের মধ্যে ৭২টা তীর? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ও প্রিয় নবীর সাহাবারা, নবীকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীর দিকে তীর যখন আসতেছে, আমি যদি তীর আমার বুকের মধ্যে নিতে যাই, বিশ্ব নবী তো পেছনে পড়ে যায়। আমি আমার নবীকে পিছনে ফেলতে পারি না। এই জন্য আমার রাসূলকে আমি আমার সামনে রেখেছি, নুরানি চেহারাটা আমি সামনে রেখেছি, আর কাফের মুশরিকদের তীর আমি আমার পেছনে নিয়েছি। একটা নয়, দুইটি নয়, ৭২টা তীরের আঘাত। ভাইয়েরা, আমার নবীর প্রতি মহব্বত আমার কতটুকু একটু মিলানো দরকার। বিশ্ব নবীর গায়ের উপরে আঘাতের পর আঘাত। একটা পর্যায়ে বিশ্ব নবী খাদের মধ্যে পড়ে গেছে। এদিক থেকে উহুদের ময়দানে রোদ পড়ে গেল। বিশ্ব নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সাহাবায়ে কেরাম হতাশ। সব জায়গায় যখন আওয়াজ ছুটে গেল, সব জায়গায় যখন ঘটে গেল, নবীর প্রিয় সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। সকালবেলা ফরজ গোসল করার জন্য বাথরুমের সামনে, গোসলখানার সামনে দাঁড়ায়। কে যেন মদিনার পথ দিয়ে ডাক দিয়ে বলে যায়, বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের কথা ভুলে গেলেন। বাড়িতে গিয়া বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, তাড়াতাড়ি আমাকে তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যাব। বিবি বলে, গোসল করবা না, তোমার তো ফরজ গোসল। হামজালা বলে, না, এখন গোসল করার সময় নাই। নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, কার জন্য গোসল করব? হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল না করে যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদেরকে এক জায়গায় করে বললেন, এদেরকে গোসল না করাইয়া দাফন করে দাও, গোসল করানোর কোনো প্রয়োজন নাই। দূর থেকে এক মহিলা এসে বিশ্ব নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সমস্ত শহীদ সাহাবীদেরকে গোসল করাবেন না, ঠিক আছে, কিন্তু আমার স্বামী হামজালাকে গোসল করান।
মায়ার নবী আমার বললেন, কেন গোসল করাতে হবে? হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তেকালের কথা শুনে আমার স্বামী গোসলের কথা ভুলে গিয়ে জিহাদের ময়দানের ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়েছে, তার ফরজ গোসল। মায়ার নবী আমার বললেন, হানজালার লাশ কোন জায়গায় নিয়ে এসো, তাকে গোসল করাও। যখন নাকি সাহাবায়ে কেরাম হানজালার লাশ যখন বিশ্ব নবীর দরবারে উপস্থাপন করলো, জিবরাইল আলাইহিস সালাম বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী হানজালার এই ত্যাগকে, আপনার প্রতি ভালোবাসাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তার গোসলটা দুনিয়ার কোন পানি দিয়ে আল্লাহ তাআলা করেন নাই, জান্নাতের পানি দিয়া ফেরেশতাদের মাধ্যমে আপনার হানজালার গোসল আল্লাহ তাআলা করাই দিয়েছে। হানজালার গোসল হয়ে গেল। নবী আমার তাকাই দেখেন, হানজালার চুল দিয়ে কেমন যেন টপ টপ করে পানি পড়তেছে। এ দুনিয়ার আল্লাহর নবীর উম্মতেরা, নবীর প্রতি যদি আমার ভালোবাসা থাকতো, আমার মহব্বত যদি সাহাবায়ে কেরামের মতো হতো, বাংলার জমিনে কোন কুলাঙ্গার নাস্তিক দাঁড়াইয়া বিশ্ব নবীর নামে কটূক্তি করতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? কোন নাস্তিক মুরতাদ আমার নবীর নামে কোন কটূক্তি করতে পারতো না, আমার রাসূলকে নিয়ে কোন ব্যঙ্গচিত্র বানাইতে পারতো না। কথা বলুন ঠিক কিনা? আজ আমরা বলে দিতে চাই, বাংলার আপামর মুসলমানেরা, আমরা সহ্য করতে পারি, আমার বাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে এটা আমরা মাফ করে দিতে পারি। বাংলা আপামর সাধারণ মুসলমান মাফ করে দিতে পারি, আমার দলের লিডারকে যদি কেউ গালি দেয় মাফ করে দিতে পারি, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কেউ কটূক্তি করে তার বাংলার জমিনে থাকবে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য রাসূলের প্রতি ভালোবাসা থাকতে হবে, রাসূলের ইত্তেবা থাকতে হবে, রাসূলের পা থেকে মাথা পর্যন্ত পুরো জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ব্যক্তিগত জীবন পরিচালনা করেছেন, যেইভাবে তিনি তার পারিবারিক জীবন, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যেভাবে আমার নবীর আদর্শ দিয়ে চালাইছেন, আমি প্রতিটা জায়গায় আমার নবীকে ইত্তেবা করব। যদি অনুসরণ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নাম্বার গুণ তোমার মধ্যে চলে আসছে। তাইলে 1 নাম্বার গুণ হলো আল্লাহর প্রতি ভালোবাসা, 2 নাম্বার হলো আল্লাহ আমাকে ভালোবাসবে। আর আল্লাহ কখন ভালোবাসবে? যখন আমার অন্তরের মধ্যে, আমার সিরাতে সুরাতে সব জায়গায় আল্লাহর রাসূলের ইত্তেবা থাকবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে 2টা গুণ। 3 নাম্বার গুণ, আইজ্জাতিনা আলাল মুমিনিন, আদিল্লাতিনা আলাল মুমিনিনা, আইজ্জাতিনা আলাল কাফিরিন। আমাদের বৈশিষ্ট্য হবে আমরা মুমিনদের প্রতি থাকব কোমল, আর কাফের মুশরিকদের প্রতি থাকব কঠোর। আমাদের কোমলতা হবে মুমিনদের জন্য। কথা বলুন ঠিক কিনা? কারণ একজন মুমিন অপর মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আমার মহব্বত থাকবে, আমার অন্তরের মধ্যে ব্যথা থাকবে। দুনিয়ার যে কোনো জায়গাতে মুসলমানরা যদি নির্যাতিত হয়, মুসলমানেরা যদি নিপীড়িত হয়, আমরা তাদের পক্ষে দাঁড়াবো। দুনিয়ার যে কোনো জায়গায় মুসলিম যদি কষ্ট পায়, আমি দুনিয়ার অপর প্রান্তে থাকলেও আমি কষ্ট পাবো। ঠিক কিনা বলেন? ফিলিস্তিনে যদি আমার মুসলমান ভাই মার খায়, এই ব্যথা আমার পাইতে হবে কি হবে না? কথা বলে হবে। শরীরের পায়ে যদি ব্যথা লাগে, তাহলে কি মাথা বলে যে ভালো হয়েছে? যা কি বলে? বলে না। পা আঘাত পাইছে তো আমিও বলবো আঘাত। প্রিয় ভাইয়েরা আমার 3 নাম্বার গুণ হলো মুমিনদের প্রতি আমরা থাকবো কোমল, তাদেরকে আমরা ক্ষমা করে দিব। মুমিনের কোনো অপরাধ যদি আমার সামনে দৃষ্টিগোচর হয়, আমি মাফ করে দিব। আর কাফের মুশরিকদের ব্যাপারে আমরা থাকবো কঠোর। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم। মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, আর তার যারা সাহাবী আছে তাদের বৈশিষ্ট্য হলো তারা একে অপরের সাথে বড়ই কোমল, বড়ই দয়াবান।
আর যারা নাকি কাফের মুশরিক তাদের সাথে বড়ই কঠোর আচরণ তাদের মধ্যে হবে। কিন্তু বর্তমান দেখা যায় আমরা মুমিনদের সাথে কঠোর, বরং যারা ইহুদি খ্রিস্টান হিন্দু আছে তাদের সাথে আমাদের কোমল আচরণ। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরের ব্যাপারে কোনো আপোষ করতেন না। আমরা কুফরের সাথে কোনো আপোষ করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? জবান করে বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইম। 5 নাম্বার গুণ হলো তারা জিহাদ করবে, সংগ্রাম করবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ করার দরকার আছে না নাই? জিহাদের কথা শুনলে ভয় লাগে নাকি আবার? প্রিয় ভাইরা, জিহাদ আর সন্ত্রাসকে এখন গোলায় ফেলানো হয়েছে। আজকে সন্ত্রাস আর জিহাদকে এক জায়গায় করে ফেলানো হয়েছে। কিন্তু আসলে জিহাদ কাকে বলে? জিহাদ তো সন্ত্রাসের বিরুদ্ধে। জিহাদ হচ্ছে মাজলুমের পক্ষে আর জালেমের বিপক্ষে যে সংগ্রাম করা হয় সেটাই তো জিহাদ। দুনিয়ার যে কোনো জায়গায় মুসলিম যদি নির্যাতিত হয় তাদের পক্ষে দাঁড়ানো এটাকেই বলা হয় জিহাদ। ফিলিস্তিনের ময়দানে হাজার হাজার মুসলমানদেরকে মেরে শেষ করে দেয়, হাজার হাজার নারীকে মেরে শেষ করে দেয় নির্যাতন করে, আর আমরা এই জায়গায় থেকে মনে হয় কিছুই হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযীনা يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা লাকুম তোমাদের কি হলো লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো না, তোমাদের কি হলো? আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করো না, তোমাদের কি হলো? দুনিয়াতে তো ওয়াল মুস্তাদাফিন মিনার রিজালি ওয়ান নিসা, দুনিয়ার কত দুর্বল পুরুষেরা আজকে আত্মনাদ করতেছে, নারীরা আত্মনাদ করতেছে, তাদের উপরে নির্যাতনের স্টিমুলার চলতেছে। আর তারা তো আল্লাহর কাছে দোয়া করে রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিল যালিমি আহলুহা। ফিলিস্তিনের ময়দানের দিকে তাকাই দেখেন কত পুরুষ নিজের সামনে নিজের স্ত্রীকে ধর্ষিতা হইতে দেখতেছে, দুর্বল, কিছুই করার নাই, শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করতেছে আর আর্তনাদ করতেছে। আবার মহিলারা তারা আল্লাহর কাছে আর্তনাদ করতেছে, হে আল্লাহ এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে বাঁচান, কিন্তু বাঁচানোর কেউ নাই। আমরা তো মনে করতেছে জিহাদ মনে আমাদের উপরে ফরজ না, এটা যারা ফিলিস্তিনে আছে তাদের উপরে ফরজ। কিন্তু আল্লাহর নবী বলেন আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ তোমাদের উপরে ফরজ করা হয়েছে, জালিমের বিপক্ষে তোমরা জিহাদ করবা। যদি আমরা জালিমের বিপক্ষে যদি আজকে অগ্নিশর্মা হয়ে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, দুনিয়ার ময়দানে কোন কাফের মুশরিকের এই সাহস হবে না মুসলমানের উপরে কোনো অত্যাচার করবে। ঠিক কিনা বলেন? এজন্য লড়াইয়ের ময়দানে যেতে হবে কি হবে না? লড়াইয়ের ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকুন জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না, করো যদি ভয়। ঠিক কিনা বলেন? এজন্য 5 নাম্বার গুণ হলো ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। আর জিহাদ করতে গেলে বাধা আসবেই, জেল জরিমানা জুলুম ফাঁসির কাষ্টে ঝুলা লাগবেই। যারা মুমিন হবে তাদের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো যত নির্যাতন আসুক না কেন
কোন নির্যাতনের তোয়াক্কা তারা করে না, কোন ভয় তারা করে না। এই 6টি গুণ যাদের ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলেন যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের উপরে মেহেরবানি করেছেন, রহমত নাযিল করেছেন। পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 54 নম্বর আয়াতের আলোকে যে 6টি গুণের কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাকে এবং তারপরে আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, মাদ্রাসার জন্য মাহফিল, মাদ্রাসার জন্য আমাদের হযরত মাওলানা কারি আবু হানিফ ভাই আসলে আপনারা একটা রত্ন পেয়েছেন। আমি